তোমাদের ড্রাগনের একটা রোগ নতুন মিলিবাগ, সেটা কিভাবে পরিষ্কার করব আর তার সঙ্গে ছোট ফলকে কিভাবে বড় করব। নমস্কার, তো চলো সাথে সকলকে থাকো। স্বাগত। ড্রাগন প্রজেক্টের নব রূপ দেখানোর জন্যই হাজির হয়ে গেছি। আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখার ব্লগ। প্রথমে যখন ফুল আসলো, ফুলটা পরাগ মিলন তো তোমরা করবেই, অবশ্যই করবে, হ্যান্ড পলিনেশনটা করে নেবে। তারপরে প্রকৃতিতে যদি পরাগ মিলন হয় তো হবে। করার পর মোটামুটি 3 দিনের মাথায় স্প্রে করতে হবে। কি স্প্রে করতে হবে? আর যেটা স্প্রে করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। ফলটা কি করে বড় হলো সেই রহস্যটা জানার জন্য আজকে তোমাদেরকে বলতে চলেছি। কি জিনিস, দুটো জিনিস দিবে। এটা হচ্ছে এই যে হচ্ছে সাগরিকা, দেখতে পাচ্ছ তো? এটা ইফকো বাজার থেকে আমি অর্ডার করে নিয়ে এসেছিলাম, প্রায় 7-8 মাস আগে হবে। দেখতে পাচ্ছ ছবিতে কত, দেখছো তো? লেখাই আছে ন্যাচারাল সিউইড এক্সট্রাক্ট। এটা সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি, সকল রকম পুষ্টি এখানে আছে, যার জন্য এটা আমরা ফুল ফল দুটো সবজি 3টে গাছেই আমরা দিতে পারি। তবে সবজিতে আমি দিই না, সবজিতে দেওয়া লাগে না, কারণ সবজিতে যে মোটামুটি সবজির খোসা ভেজানো যে জলটা দেওয়া হয় ওতেই যথেষ্ট। হ্যাঁ, ফুল গাছে খুব কম দিই, তবে এই ড্রাগন প্রজেক্টে দেওয়া হলো। মোটামুটি প্রত্যেক মাসেই একবার আমাকে দিতে হলো। এটা কিভাবে দেবে অবশ্যই বলবো, একটু ধৈর্য ধরো। এটা যদি এই গোড়ায় দাও তাহলে 1 লিটার জলে 3 ml গুলে দিয়ে দেবে, 500 করে দেবে এক একটা গাছে। এখানে 3টে আছে, 1.5 লিটার দিয়ে দেবে। আর যদি স্প্রে করো তাহলে 2 ml। তাহলে যদি গোড়ায় দাও তাহলে 1 লিটার জলে 3 ml, আর যদি স্প্রে করো তাহলে 2 ml দিয়ে ভালো করে কাণ্ড, আর বিশেষ করে বললাম ঠিক 3 দিন হবে ফুল, সেই ফুলের গোড়াতে দিতে হবে। ফুলের মাঝখানে দিলে কিন্তু হবে না, ফুলের গোড়ায় গোড়ায় এই যে গোড়াটা থাকে, এইগুলোকে গোড়া বলে, সেই গোড়াটাই দিয়ে দিতে হবে আর কাণ্ডে দিতে হবে, দিয়ে স্প্রে করে দিতে হবে। প্রথম দিন তুমি এটা স্প্রে করলে, এবার দ্বিতীয় দিন তুমি কি স্প্রে করবে চলো সেটা দেখাই, দেখতে থাকো। ফল বড় করার কৌশল হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুদের উপস্থাপনা করা হচ্ছে। তোমরা এটা ফলো করো, তাহলেই তোমাদের গাছের ফল বড় হবে। তবে বাইরে থেকে যে 3,000 টাকা লিটার সেটা দেবে না, ওটা দিলে ফলের স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এই দেখো, প্ল্যান্ট নিউট্রিয়েন্ট বাম্পার হারভেস্ট অফ ফ্রুট ভেজিটেবলস লেখাই আছে, দেখতে পাচ্ছ তো? নিজেই দেখো, মোবোমিন। এইটা কি করতে হবে? এটা আমাদেরকে 2 গ্রাম 1 লিটার জলে স্প্রে করতে হবে। কোথায় করবে? এই যে কাণ্ডগুলো আছে, কাণ্ডে, তারপরে ফুলের যে বললাম 3 দিনের মাথায়, 4 দিনের মাথায় হচ্ছে, ওটাকে স্প্রে করে দেবে। তাহলে মোটামুটি 40 দিনের মাথায়, যেহেতু এটার ফর্মুলা মানে একদম ফুল থেকে ফল অবধি 40 দিন লাগে, তো 40 দিনের মাথায় দেখো এই আস্তে আস্তে ছোট্ট, দেখালাম তো কত ছোট ফল থেকে বড় ফল হয়ে যাচ্ছে, এই যে। তাহলে টিপসটা পেয়ে গেলে হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে, যে আমরা ফল কি করে বড় করব। আর বাইরে থেকে যদি রাসায়নিক কোনো কিছু দাও, ভিটামিন, তাহলে কিন্তু সে ফলটা আর খেতে পারবে না। দেখতে সুন্দর হবে বটে, কিন্তু খেতে ভালো লাগবে না। তাই বলবো দর্শক বন্ধু, এই দুটো দাও। আর কি খাবার দেবে? প্রতি 2 মাস অন্তর একটা কঠিন খাবার দেবে, মানে ফল চলাকালীন। আর ফুলটা আসার পর 3 থেকে 4 দিনের মাথায় এই দুটো দেবে। আর তার সঙ্গে জলটা তো মোটামুটি, পিঁপড়ে কীভাবে তাড়াবে, তাই তো? পিঁপড়ে তাড়ানোর জন্য স্পেশাল আর একটা আমি ভিডিও একদিনকে আনবো। এমনি সাধারণভাবে পিঁপড়েটা
তাড়ানোর চেষ্টা করো টোকা দিয়ে। আমি আরেকদিন আসবো পিঁপড়ে তাড়ানোর জন্য। আজকে তোমাদের খুব ছোট্ট একটা ভিডিও দেখালাম। তবে এর আগে আমি অনেক ভিডিও দেখিয়েছি, বারবার বলছি দর্শক বন্ধু, পরিচর্যা করলে তবেও কিন্তু সুন্দর সুন্দর ফুল থেকে ফল আসবে এবং ফলটাও সুন্দর দেখতে হবে। এই ড্রাগন মোটামুটি মার্চ মাস থেকে ড্রাগন ফুল আসে। দেখো ফলেও কিন্তু পিঁপড়ে ধরছে। তো নতুন নতুন জিনিস আমি ফলো করলাম এবছর। যেমন নতুন একটা জিনিস দেখলাম, ফলে মিলিবাগ, এটা হয় না। আবার কাণ্ডেও কিছু কিছু পড়ছে, এবার নতুন হলুদ হচ্ছে। এবছর হলুদটা বেশি হলো, কারণ বলো তো প্রচণ্ড টেম্পারেচার, তো তার জন্য। যখন তখন কাণ্ড কাটবে না, যখন তখন কাণ্ড কাটলে কিন্তু চমকিয়ে যাবে আর ফুল আসবে না। মানে চারা করার জন্য একদম ফুল বন্ধ হয়ে যাবে, তখনই কাণ্ডটা কেটে চারা করতে হবে। আমাকে অনেকে বলছে যে ম্যাম চারা দেন। চারা এখন কিসের চারা? এখন হবে না, যখন কাটবো। আমারই প্রচুর চারা এবার লাগবে, কারণ আমি নতুন প্রজেক্ট করব, তো আমি আর কিনবো না, আমার প্রজেক্ট থেকেই আমি চারা বানাবো, এটাই ভেবেছি। আর কয়েকজন ছাত্র আমাকে চেয়েছে, অবশ্যই দেবো না কেন? কারণ আমার কাছ থেকেই আমার ছাত্রছাত্রীরা ড্রাগন নিয়ে গিয়ে সব ড্রাগনের বাগান করে ফেললো। এগুলো তো করতেই হবে, কারণ আমার থেকে নতুন বাগানি হোক, আমি তো শপথ নিয়েছি। এটা তো আমার কাছে তো কয়েকজন তো চারা পাবেই। তবে ড্রাগন গাছ একদম বেশি জল পছন্দ করে না, জলটা বুঝে শুনে দেবে। গোবর সার আর মাটি দিলেই কিন্তু ড্রাগন গাছ সন্তুষ্ট, আর কিছু লাগে না। ফাঙ্গিসাইডটা কেন স্প্রে করবে? অবশ্যই গাছের কাণ্ডটা পচনের হাত থেকে রক্ষা করার জন্য, আর লাগবে তোমার পিঁপড়ে তাড়ানোর জন্য। এক একটা ডালে দুটো, দুই দিকে দুমুখ করে হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। দূরে দেখো ওই একটা ওদিকে একটা হয়েছে। আর এবার ফলগুলো বেশ সুন্দর বড় বড় হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে ওরা ওদের মতন বাড়ছে, ওদেরকে বেশি খোঁচাখুচি করলে হবে না, ওরা ঠিক ওদের তালে বেড়ে উঠবে। তবে বেশি ফুল আসলে বেশি ফুল নষ্ট হয়, এটাই দেখলাম, বুঝলাম। এই দেখো মিলিবাগ, প্রচুর মিলিবাগ হচ্ছে। এই যে এই ফলটা দেখো, এই যে মিলিবাগ দেখতে পেয়েছো তো? এই মিলিবাগ, এই যে মিলিবাগ, এগুলোকে কি করতে হবে? এগুলোকে এরকম করে ছাড়িয়ে দিতে হবে। এবার নতুন দেখছি এই ফলের গায়ে মিলিবাগ, কিন্তু এখানে বারবার ফাঙ্গিসাইড ইউজ করলে তো আমরা খেতে পারবো না না ফলটা। তার জন্যই জলের ফোর্স দিয়ে মিলিবাগ তাড়াতে হবে, ঠিক আছে? আর তোমরা যতটা পারবে কোনো একটা কিছু নেবে, কাঠির মতো নিয়ে এটাকে ফেলে দাও। দেখো অনাসে পড়ে যাবে। নতুন এই ফলের গায়ে মিলিবাগ দেখছি। দেখো এখানটায় এই জল আছে, জলে পড়ে গেল, ব্যাস। পড়ে গেলে ওদের জীবনে আর কিছু নেই। মোটামুটি দেখতে হবে, কাছে যেতে হবে। তাহলে মিলিবাগ তাড়ানোর উপায় হচ্ছে কি? মিলিবাগকে তাড়ানোর জন্য জলের ফোয়ারা দিয়ে এগুলোকে মেরে ফেলবে, অথবা কোনো একটা কিছু দিয়ে তাড়িয়ে দেবে, ব্যাস। তাহলে কিন্তু মিলিবাগ পরিষ্কার। দেখছো তো মিলিবাগ কীভাবে আমরা অতি সহজে পরিষ্কার করবো, কারণ এটা একটা খাবার জিনিস, তো এটাকে আমরা ফাঙ্গিসাইড ইউজ করবো না। এইভাবে নিজেদের বুদ্ধি মতন আমরা যদি অ্যাপ্লাই করি, নিশ্চয়ই তাহলে আমরা সেই ফলটা খেলে আমাদের কোনো অপকার হবে না, উপকারই হবে।